إلا متاع الغرور صدق الله العظيم कौनाइन मुख्तार खुदा तुमको बनाया कौनाइन मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जा है मदीना या रब मेरे आँखों में समा जा है मदीना उम्मत की निगाहबान खुदा तुमको बनाया मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना या रब मेरे आँखों में समा जा है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। जे आयात करीमा तिलावत करेছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় আলোচনা করেছেন। প্রথম নম্বর যেই বিষয় সেই বিষয়টা হলো মৃত্যু নিয়ে। কোন বিষয় নিয়ে বলেন তো? মৃত্যু নিয়ে, মরণ নিয়ে। দুনিয়ার মধ্যে যত শ্রেণীর মানুষ আছে, যত জাতের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সমস্ত মানুষগুলো ধর্ম, বর্ণ, নিজের বংশীয় পরিচয় সব কিছুকে উপেক্ষা করে দুইটা জিনিসের মধ্যে একমত, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই। এর মধ্যে একটা জিনিস হলো মৃত্যু, মউত, মরণ। কোন জিনিস? জুড়ে বলেন, কোন জিনিস? মউত। আমি যে মরতে হবে, আমি যে মরণশীল, এই বিশ্বাস নিয়ে কোনো মানুষের কোনো কি নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, ইখতিলাফ নাই, সন্দেহ নাই। সৃষ্টিকর্তা নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে, মরার পরে যে আরেকটা জীবন আছে, যেই জীবনের কোনো শেষ নাই, শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই, এই জীবন নিয়ে সন্দেহ আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কিন্তু আমি যে মরণশীল, আমি যে মরব, এই কথা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। দুই নাম্বার যেই বিষয়টা হলো, দুনিয়ার মধ্যে যত শ্রেণীর, যত দলের, যত ধর্মের, যত রঙের মানুষ আছে, যত দেশের মানুষ আছে, সব মানুষ আরেকটা জিনিস চায়, সেই জিনিসটা হলো শান্তি। সেই জিনিসটার নাম কি? আরেকটু জোরে বলেন, আরো জোরে কোন? শান্তি। শান্তি যে চায় না, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আপনি পাবেন না। মৃত্যুর সময় এমন অবস্থা হয় মানুষের, মানুষ বলে আমার যত সম্পদ আছে, যত ধন দৌলত আছে, সব তুমি নিয়ে যাও, এরপরে শান্তি নামক যে জিনিসটা, সেই জিনিসটা আমাকে ধন দৌলতের বদলাও তুমি দিয়ে দেও।
এজন্য দুইটা জিনিস নিয়ে কোনো ইখতিলাফ নাই, মতানক্য নাই। বলেন তো সেই দুইটা জিনিস কি? শান্তি এবং মওত। এই দুইটা জিনিস নিয়ে কি নাই? কোনো ইখতিলাফ নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। একমাত্র যেই জিনিসটা থাকবে সেই জিনিসটা হলো রব্বে কারীম থাকবেন। সুবহানাল্লাহ। কোন জিনিস অবশিষ্ট থাকবে? আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন, বাকি থাকবেন। এজন্য আল্লাহ তাআলা সূরাতুর রহমানে কত সুন্দর করে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, কুল্লু মান আলাইহা ফান, আমাদের সামনে আমরা আকাশ জমিন, দুনিয়ার এই গাছপালা, এই তরুলতা, মানুষ, যত ধরনের চিজ ও আসবাব আমরা দেখি, এই চিজ ও আসবাব গুলো একদিন থাকবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। একমাত্র যেই জিনিসটা অবশিষ্ট থাকবে, রব্বে কারীম বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেই জিনিসটা অবশিষ্ট থাকবে সেই জিনিসটা হলো রব্বে কারীম। ওয়া ইয়াবকা, অবশিষ্ট থাকবে, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার পালনকর্তা যিনি, সেই আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। এজন্য কবি বলেন, পাহাড়ে পাহাড়ে ফারে যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, পাহাড়ে ফারে যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, মুহাম্মদ তख्त पर होगा, अदालत पर खुदा होगा, मुहम्मद पर तख्त होगा, আদালত পর খুদা হোগা। আমাদের সামনে এই বড় বড় পাহাড়গুলো আমরা দেখতেছি, জমিনগুলো আমরা দেখতেছি, বড় বড় আসমানগুলো আমরা দেখতেছি, অনেক ধরনের মাখলুকাতগুলো আমাদের সামনে আমরা দেখতেছি। কবি বলেন, পাহাড়ে ফারে যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, मोहम्मद पर तख्त होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद पर तख्त होगा, अदालत पर खुदा होगा। আমার আপনার সামনে যেই জমিন, সেই জমিন কিন্তু একদিন থাকবে না। আমার আপনার সামনে যেই আকাশ, যেই নবমণ্ডল, সেই নবমণ্ডল থাকবে না। যেই মাখলুকাত গুলো দেখতেছি, বড় বড় মাখলুকাত, এই মাখলুকাত গুলো একদিন থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। সবগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বাস আছে নি? বলেন না, এই বিশ্বাস আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও দুনিয়ার মানুষগুলো, আজকে দুনিয়ার রং তামাশা, দুনিয়ার রং, দুনিয়ার এই বিলাসিতার মধ্যে এসে মনে করতেছো আসলে তো দুনিয়া মনে হয় আমাদের আসল ঠিকানা, দুনিয়া আমার সব।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়াটা হলো দুঃখের জায়গা, দুনিয়াটা আরাম আর শান্তির জায়গা নয়। এই দুনিয়াটা মুমিনের জন্য চিরস্থায়ী কোনো জায়গা নয়। এই দুনিয়াটা হলো দুঃখের জায়গা। এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যাকে রাজত্ব দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে রাজত্ব দিয়েছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী পর্যন্ত দুনিয়াতে থাকতে পারেন না। যেই জায়গার মধ্যে আমার আপনার নবী থাকতে পারেন না, ও মুসলমান ইমানদারেরা, আমরা কোন জ্ঞানে কোন বুদ্ধিতে এই দুনিয়াতে থাকার জন্য বারংবার আমরা চেষ্টা করি কিনা? জুড়ে বলেন না। এই দুনিয়াতে থাকার জন্য সব মানুষ চেষ্টা করে। দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো মানুষ সে প্রস্তুতি গ্রহণ করে না। দেখবেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা যদি হয়, সেই খেলা দেখার জন্য আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে গিয়ে সিরিয়াল ধরে কিনা? এটা হলো সামান্য সময়ের একটা বিনোদন, মজা। তাও আমাদের যে ইসলাম, সেই ইসলামের মধ্যে সেটা শরীয়ত সম্মত না। এই বিনোদন, এই খেলা দেখার জন্য আমি মুসলমান, আমি আগে গিয়া প্রস্তুতি গ্রহণ করি, আগের দিন থেকে আমি রেডি হই। কিন্তু অনন্তসীম সেই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন, সেই পরকালের জন্য আমি মুসলমান, আপনি মুসলমান, সেটার জন্য আমি তৈরি না। তৈরি আছেনি? তৈরি না। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত নফস যেগুলো আছে, জান, সমস্ত জানওয়ালা, যেটার ভিতরে রূহ আছে, অর্থাৎ সকল প্রাণী যার ভিতরে প্রাণ আছে, সমস্ত প্রাণীগুলো মৃত্যুর যেই মজা, মৃত্যুর যেই স্বাদ, সেই স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কি করতে হবে? জুড়ে বলেন। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার ইচ্ছাও যদি না থাকে, তাহলে ইচ্ছা না থাকলেও আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মানুষ যে মারা যাবে, মানুষের মৃত্যু বরণের পরে আল্লাহ তাআলা কিয়ামত কি জন্য রাখবেন, পরকাল কি জন্য রাখবেন? দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে যায়, ভালো কাজের প্রতিদান দেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে যদি গুনাহের কাজ করে যায়, গুনাহের কাজের প্রতিদান কিন্তু দুনিয়ার মধ্যে দেওয়া যায় না। বান্দাকে যদি একবার কষ্ট দেওয়া হয়, হয়তো সেই কষ্টের কারণে বান্দা মৃত্যুবরণ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এমন একটা জীবন রেখেছেন, যেই জীবন সম্পর্কে আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই আয়াতের অর্থ আপনি আমি বুঝি না, এজন্য এই আয়াতের তাফসীর কি আমাদের কলবের মধ্যে পড়ে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই পরকালের মধ্যে মৃত্যুও নাই, বাঁচাও নাই, মরণও নাই, এমন একটা অবস্থা। এই অবস্থা আল্লাহ রেখে দিয়েছেন যাতে করে বান্দার দুনিয়ার প্রতিদান এই পরকালে ভালো করে বান্দা উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে যদি ভালো কাজ করে যেতে পারে পরকালে সুখ আসেনি? জোরে বলেন আসেনি? পরকালে সুখ আছে। ও মুসলমান ভাইরা, একটু লক্ষ্য করে আমার দিকে তাকান। দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার আরাম, দুনিয়ার আয়েশ, এগুলো আল্লাহ তাআলা বাছাই করে দেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সুখ আর দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার নেতাগিরি, এই দুনিয়ার চাকচিক্কা, দুনিয়ার মজা, এটা আল্লাহ তাআলা বেঈমানকেও দেন, ইমানদারকেও দেন, নামাজিকেও দেন, বেনামাজিকেও দেন, পর্দাশীল যে তাকেও দেন, বেপর্দা যে তাকেও দেন, যে আল্লাহর ইবাদত করে তাকেও আল্লাহ দেন, যে আল্লাহর ইবাদত করে না তাকেও আল্লাহ দেন। কারণ হলো হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া জিফা, এই দুনিয়াটা হলো পচা, নিকৃষ্ট, দুর্গন্ধময় একটি জায়গা। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, যেই দুনিয়ার জন্য আপনি আমি পাগল পারা হয়ে দুনিয়া কামাই করার জন্য যুদ্ধ করতেছি, সেই দুনিয়া সম্পর্কে আপনার আমার প্রাণের নবী বলেছেন, আদ-দুনিয়া জিফা, দুনিয়াটা হলো নিকৃষ্টতম, পচা, দুর্গন্ধময় একটা জায়গা। বাজারের মধ্যে দেখবেন, যেই জায়গার মধ্যে আবর্জনা রাখা হয় সেই জায়গার মধ্যে কেউ যেতে চায় না। সেখানে যদি কুকুর যায়, সেই কুকুরকে পর্যন্ত মানুষ ঘৃণা করে, ভালো চোখে দেখে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হলো আবর্জনার জায়গা, দুনিয়াটা হলো একটা নিকৃষ্টতম জায়গা, পচা জায়গা, দুর্গন্ধময় জায়গা। রাসূল বলেন, ওয়া তালিবুহা কালাব, আর এই আবর্জনা, দুর্গন্ধময় জায়গা, সেই জায়গাটা অন্বেষণ করে, তালাশ করে যেই জিনিসটা, সেই জিনিসটার নাম হলো কুকুর। কোন জিনিস? জুড়ে বলেন না, কোন জিনিস? কুকুর। সে ভালো জিনিস তার ভালো লাগে না, সে আবর্জনার মধ্যে থেকে এই সমস্ত দুর্গন্ধময় জিনিসগুলো সেখান থেকে তুলে তুলে সে ভক্ষণ করে। এজন্য দুনিয়ার যেই মান সম্মান, দুনিয়ার যেই ইজ্জত, দুনিয়ার যেই বিলাসিতা, এটা আল্লাহ তাআলা দেওয়ার জন্য ইমানদার আর বেঈমান, নামাজি বেনামাজি, কে আল্লাহর ইবাদত করলো কে করলো না, এটা আল্লাহ কি করেন না? তমিজ করেন না, পার্থক্য করেন না। কোন কারণে? দুনিয়ার দাম বেশি। জুড়ে বলেন না, দুনিয়ার দাম বেশি না কম? দুনিয়ার দাম কম, দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা দুনিয়া কাফেরকেও দেন, বেঈমান যে তাকেও দেন, নাস্তিক যে তাকেও দেন, ইমানদার যে তাকেও আল্লাহ তাআলা দেন। কিন্তু আখিরাত যেটা জান্নাত, পরকালের যে জান্নাত, সেই জান্নাত আল্লাহ সবাইকে দেন নাই। জান্নাত আল্লাহ কি করেন না? সবাইকে দেন না। আপনারা জানেন, আমার আপনার পয়গম্বর আল্লাহর খলিল নামে আল্লাহ তাআলা যাকে উপাধি দিয়েছেন, সেই খলিলুল্লাহ যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কিন্তু একজন কাফের। সেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকেও পর্যন্ত আল্লাহ জান্নাত দিবেন না। ও মুসলমান ভাইরা, মনে মনে চিন্তা করতেছেন, ঈমান আছে
ইমানের পরিচয় দিয়া একদিন জান্নাতে চলে যাব, এত সোজা মামার বাড়ি না। যেই ইমান আছে সেই ইমানটা একদিন কি পরীক্ষা করেছেন যে আমার ইমানটা কোন পর্যায়ের ইমান, আমার যে ইমানটা সেই ইমানটা কোন পর্যায়ের ইমান। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন সমাজের মধ্যে কোনো খারাপ কাজ, কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা, বেলাল্লাপনা, ফাহেশ কাজ যখন দেখা দিবে, তখন সেই সমাজের মুমিনের মুসলমানের দায়িত্ব হলো সেই ফাহেশ মুনকার অশ্লীল বেহায়াপনা কাজকে সেখানে বাধা দেওয়া, প্রতিহত করা। অথচ দেখা যায় আপনি আমি মুসলমান, আপনি আমি হাজি, আপনি আমি ইমানদার, আপনি আমি বড় মুসল্লি, কিন্তু ফাহেশ কাজ যেখানে হয় সেখানে আমার কোনো অবদান নাই। নবীজি বলেন, ফাইন লাম ইয়াসতাতি ফাবি ফাইন লাম ইয়াসতাতি ফাবি কলব ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি। হাত দ্বারা যদি প্রতিহত করতে যদি তোমার সমস্যা হয়, তাহলে তুমি জবান দ্বারা তুমি প্রতিহত করো, ঘৃণা করো। আর জবান দ্বারা যদি ঘৃণা করো, ওয়া যালিকা আযআফুল ঈমান, এই যে বিরোধিতা করা, বাধা দেওয়া, এটা হলো তোমার একেবারে ইমানের সর্বনিম্ন স্তর, ইমানের সর্বনিম্ন স্তর। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার বলতেছিলাম, দুনিয়া যেই দুনিয়া আল্লাহ তাআলা কাফেরকেও দেন, ইমানদারকেও দেন, বেঈমানকেও দেন, নাস্তিকদেরকেও দেন, নামাজিকেও দেন, বেনামাজিকে দেন। দুনিয়াটা হলো নগদ, কিন্তু পরকালীন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন লুকাইয়া রাখছেন। কারণ হলো দামি যেই জিনিসটা, সেই জিনিসটা সব সময় সামনে থাকে না। দামি জিনিস কোন জায়গায় থাকে? আড়ালে থাকে, গোপনে থাকে। এজন্য জান্নাত হলো দামি জায়গা, জান্নাত হলো সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে গোপনে রেখেছেন, আড়ালে রেখেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার সামনে দিয়েছেন, আর বান্দাকে বলেছেন, ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অন্য আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মওত এবং হায়াত দিয়েছি। আহসান ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ আপনার আমলটা আহসানু আমালা, আকসারু আমালা আল্লাহ বলেন নাই যে বেশি আমল। আল্লাহ বলেন আহসানু আমালা, যার আমল যত ফ্রেশ হবে, পিওর হবে, ভালো হবে, আল্লাহর পক্ষ থেকে সে তত ভালো প্রতিদান পাবে। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান ইমানদারেরা, আপনি মনে মনে ভাবতেছেন আমার তো 10 কিয়ার জমিন আছে, 3 তলা বিল্ডিং আছে, 8-10টা গাড়ি আছে, সম্পদের কোনো অভাব নাই। বাস্তবে মুসলমান, এই সম্পদগুলো কিয়ামতের দিন এটা কোনো সফলতার লক্ষণ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে,
যে মানুষটা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে আর জান্নাতে যাওয়ার জন্য সেই উপযোগী আমল করতে পারবে, এই দুইটা জিনিসকে যদি সমন্বয় যদি করতে পারে, জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়ার উপযোগী আমল, এমন মুসলমান মুমিন হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, অবশ্যই নিশ্চয় এই মুমিন এই মুসলমান হলো সফল কাম। সুবহানাল্লাহ। আপনারা তো মনে মনে চিন্তা করতেছেন, হুজুর রাত্রি 1টার সময় বাঁশি বাজাইয়া খেলা দেখলে আমি সফল হয়ে যাব। ও মুসলমান ভাইরা, আজকে মুসলমানকে দুঃখের মধ্যে ফেলে রাখা হয়েছে। আপনি মনে মনে চিন্তা করতেছেন মুসলিম কান্ট্রি আজকে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিয়েছে, এটা কি খারাপ জিনিস? মুসলমান ইমানদারেরা রে, আগে মুসলমানগুলো যুদ্ধের ময়দানে সেখানে গিয়ে মুসলমান বিজয়ী সফলতার দামামা সেখানে বাজাইত, আর আজকে মুসলমানগুলো জুয়া খেলার মধ্যে গিয়া, এই জুয়া খেলার মধ্যে গিয়ে আজকে মুসলমান তার বিজয়ী সে মনে করে। এখানের মধ্যে আমি বিজয়ী, এমন কি যেদিন দেখলাম সৌদি আরব এই খেলার মধ্যে বিজয়ীতা লাভ করেছে, আমাদের মুসল্লিরা না বুঝে বলেছেন এখানে নাকি ইসলামের বিজয়ী হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান শুনে রাখেন, যেই কোরআন জুয়া খেলাকে নিষিদ্ধ করেছে, যেই কোরআন জুয়াকে নিষিদ্ধ করেছে, এই জুয়া খেলায় যদি শুধু সৌদি আরব নয় তামাম পৃথিবীর সমস্ত মুসলমান যদি বিজয়ী যদি হয়ে যায়, তাহলে মনে রাখবেন ইসলামের বিজয়ী হয় নাই, ইসলামের বরং এখানে মান সম্মান পূর্ণ হয়েছে। এজন্য মুসলমান ভাইরা আমার, এই ওয়ার্ল্ড কাপ কাতারে দেওয়া হয়েছে মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমানকে লুণ্ঠন করার জন্য। এই ওয়ার্ল্ড কাপ কাতারের মধ্যে এই মুসলিম কান্ট্রির মধ্যে দেওয়া হয়েছে। আপনারা মনে মনে চিন্তা করতেছেন যে মুসলিম কান্ট্রিকে এই ওয়ার্ল্ড কাপ দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টানগুলো মনে হয় মুসলমানের বন্ধু হয়ে গেছে। না, মুসলমানের বন্ধু ইহুদি খ্রিস্টানগুলো অতীতেও হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এই কাতার যে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে যে সমস্ত টাকাগুলো ইনকাম করবে, মুনাফা করবে, আপনারা ফতোয়া দেন তো এই টাকাগুলো হালাল না হারাম? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সবাই বুঝেন না এই কথা। এই যে জুয়া খেলা, এই খেলার মধ্যে কাতার যে সমস্ত টাকাগুলো মুনাফা করবে, ইনকাম করবে, এই টাকাগুলো হালাল না হারাম? হারাম। এই টাকাগুলো যেদিকে যাবে আপনার ভিতরে যদি ঢুকে, আপনার ভিতরে হারাম ঢুকবে। এটা হলো তাদের কৌশল, এটা হলো ইহুদি খ্রিস্টানের কৌশল। সুতরাং আপনি সেই আশা নিয়ে আপনি মনে মনে উদার মন নিয়ে বসে আছেন যে কাতারের মধ্যে ওয়ার্ল্ড কাপ হইতেছে, সৌদি আরব সেখানে জিতেছে, মুসলমানের জয় হয়েছে। না না, মুসলমান আগে কালিমার পতাকা জিহাদের ময়দানে উড়াইতো, মুসলমান আগে কালিমার পতাকা উহুদের ময়দানে উড়াইতো, মুসলমান কালিমার পতাকা সেই বদরের ময়দানে উড়াইছে। কিন্তু আজকের মুসলমান সময়ের পরিবর্তনে আজকে মুসলমান সেই জিহাদের সেই দামামা ভুলে গিয়ে মুসলমান আজকে জুয়া খেলার মধ্যে রাত কা দিন সেই মুসলমান সেই জুয়া খেলার ময়দানে গিয়ে সেখানে গিয়ে মুসলমান কালিমার পতাকা উড়ায়। এটা আপনারা মনে করতেছেন যে সেখানে তো কালিমার পতাকা উড়ানো ভালো, সব জায়গার মধ্যে তাল মিলাইয়া চলার নাম মুসলমান না। মুসলমানের একটা গণ্ডি আছে, মুসলমানের একটা সীমানা আছে, সেই সীমানা মুসলমান অতিক্রম করতে পারে না। এজন্য গত জুমাতেও বলেছি, যারা খেলা দেখতেছে আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করে, রাসূল বলেন মান তাশাব্বাহা
বিকাউমি ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য গ্রহণ করে কিয়ামতের দিন তার সাথে আল্লাহ তাআলা তাকে হাসর দিবেন। আরো আছে আল মারউ মা মান আহাব্বা, আমাদের সিলেটি ভাষায় আমরা বলি যার সাথে যার মহব্বত তার সাথে তার কি কিয়ামত। এজন্য দেখে শুনে মানুষকে সাপোর্ট করবেন। এই সমস্ত খেলাধুলো এগুলো মুসলমানের কাজ না। মুসলমানের কাজ হলো দুনিয়ার মধ্যে কিভাবে আল্লাহর আইন কানুন, আল্লাহর বিধিবিধান আমরা কায়েম করব, সেটা হলো আমাদের আসল দায়িত্ব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার চাকচিকা, দুনিয়ার আরাম আয়েশ যেগুলো আমরা চোখের সামনে দেখতেছি, রং রং মজা, এই সবগুলো সম্পর্কে আমার আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া হলো ইল্লা মাতাউল গুরুর, দুকা ছাড়া এই দুনিয়াটা আর কোনো কিছু নাই। এজন্য আমরা দুনিয়ার দুকা থেকে বাঁচার জন্য কার কাছে আশ্রয় চাইব? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। গত রাত্রে 1টা পর্যন্ত দেখছি যেভাবে বাঁশি বাজানো হয়েছে, মনে হয়েছে যেন এটা ইন্ডিয়া না বাংলাদেশ। ও মুসলমান, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষগুলো, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, একবার তা চিন্তা করে দেখেন তোমার রব কোন জিনিসটা তোমাকে দেন নাই। তোমার রব কোন জিনিস তোমাকে দেন নাই, কি জন্য তোমার রব থেকে তুমি দূরে সরে গেছো? এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষগুলো, ও মুসলমানগুলো, তোমার রবের কাছ থেকে কোন জিনিস তোমাকে দুকায় ফেলে দিল? আল্লাহ বলতেছেন ও মানুষ, ও ইনসান, তোমার রব যে আল্লাহ তোমার সব জরুরত পুরা করতেছেন, সেই রবের থেকে দূরে তোমাকে কোন জিনিস, কোন দুকায় তোমাকে নিয়ে গেল? এজন্য এই খেলাধুলা যেগুলো, এই রং ডং যেগুলো, এগুলো মুসলমানের সাথে মিলে না। মুসলমান যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে বাঁচার জন্য, আল্লাহর ওয়াস্তে ঈমানকে পরিশুদ্ধ করার জন্য, এই সমস্ত আপনি যেই দেশের জন্য লাফালাফি করতেছেন, হয়তো সেই দেশ সম্পর্কে তাদের কোনো ভালো ধারণাও নাই। এজন্য আল্লাহ তাআলা সবাইকে ঈমান হেফাজত করা, রাসূল বলেছেন কিয়ামতের আগে হাতের মধ্যে আংরা যেভাবে নেওয়া, নিয়ে রাখা কষ্ট, ঈমান সেইভাবে হাতে নিয়ে চলা কষ্ট, ঈমান সেভাবে কলবের মধ্যে নিয়ে ঘোরাফেরা করা কষ্ট হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা, পায়ে ধরি আপনাদের, জোর পায়ে ধরে বলি যে মুসলমান, তোমার কাজ খেলাধুলা নয়, তোমার কাজ নামাজ পড়া, তোমার কাজ বাঁশি বাজানো নয়, তোমার কাজ হলো তুমি রবকে সেজদা দেওয়া, তোমার কাজ লাফালাফি করা নয়, তোমার কাজ হলো তুমি যুদ্ধের ময়দানে গিয়ে নিজে আল্লাহর কালিমা সেখানে উড়ানো। তোমার কাজ নয় যে তুমি ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলাইয়া আর সেই মুসলমানের দিন ইসলামকে বিসর্জন দিয়া সেখানে গিয়ে তুমি ঐক্যমত পোষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক যেন দেন। যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা সেগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক।